হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। লাস্ট 3 দিন কোনো ব্লগ বানাতে পারিনি, আজকে 4th ডে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি শরীর প্রচণ্ড খারাপ ছিল, সর্দি কাশি জ্বর, এখনও আমার গলা পুরো বসা, মাথা পুরো জাম হয়ে রয়েছে। মানে শরীরের অবস্থা খুবই খারাপ যা বলে আর কি। সেই স্যাটারডে পার্টি ছিল, সানডেতে গেছিলাম আমরা মিশন ইম্পসিবল সিনেমা দেখতে। ব্যাস, হল থেকে ওই যে আমার ঠান্ডা লাগলো, ফার্স্টে মেল লাগলো, তারপরে আমার এখন অনিন্দা বাকি আছে যেন ওটা ছুট যেন ওর এখন না ধরে, অফিস যেতে হবে। তো এই হচ্ছে সর্দি কাশি নিয়ে পুরো উইকেন্ড ভুগলাম। আজকে হচ্ছে থার্সডে, তো মানে আজকে ভাবলাম যে যাই হোক না কেন, ছোট ব্লগ হলে ছোট ব্লগই বানাই। তোমাদের সাথে গল্প না করলে এখন মনে হয় যেন কিছু একটা তো আমি করছি না আর কি। ভালোই লাগে গল্প করতে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে স্টার্ট করি। এখন ডিশওয়াশার থেকে সব জিনিসপত্র বাসন টাসন বার করবো, অলরেডি ওয়াশিং করা হয়ে গেছে। লাস্ট 3 দিন ধরে আমি ঘরের কোনো কাজই করিনি। আমাদের যে হেল্পিং হ্যান্ড যে আছে উনি এসে সব করে দিয়ে গেছেন। তো চল আর এখন বেশি বকবক করবো না, দিনটাকে এখন স্টার্ট করি। তোমাদের সাথে একটা আজকে গুড নিউজ শেয়ার করার আছে, একটু কাজটাকে একটু ওয়াইন্ড আপ করে নিই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে। গুড ইভিনিং গাইজ, এখন বিকেল অলমোস্ট। অ্যাকচুয়ালি লাঞ্চ করার পরে আজকে কি হয়েছে, আজকে ঘরের টুকটাক বললাম না লাস্ট 3 দিন ধরে কোনো কাজ কিছু করা হয়নি, তো ঘরের কিছু পেন্ডিং ওয়ার্ক ছিল সেগুলো করলাম, প্লাস আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলোকে ওয়াইন্ড আপ করলাম।
তো এখন কিচেনে চলে এসেছি রাতের ডিনার প্রিপারেশন করার জন্য। তোমাদের তো সকালে দেখিয়েছিলাম ঘুগনি, আজকে রাতের প্রিপারেশনের জন্য ঘুগনি বানিয়েছি। তো ওটাকে রেডি করে রাখলাম, প্লাস ময়দা মেখে রেখেছি, রাত্রে পরোটা হবে। তো পার্কে একটু বাদে পার্কে যাব, রিশা মানে ওকে পার্কে নিয়ে যাব, প্লাস আমারও একটু হাঁটা হবে আর কি। লাস্ট 3 দিন ধরে কিছুই করা হয়নি, তো ভাবলাম এই সুযোগে ওর পার্কেও একটুখানি ওর খেলা হবে, মানে ওর জন্য এক্সারসাইজ প্লাস আমার নিজের জন্য এক্সারসাইজ হবে। এখন আমি এসেছি কিচেনে কালকে ব্রেকফাস্ট রেডি করতে। অ্যাকচুয়ালি আমি বা অনিন্দ দুজনেই ওটস খাই, তো ওটাকে আমি কিভাবে খাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম এটা শেয়ার করি। এটা খুব হেলদি প্রসেস এবং ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। তোমরা যদি মানে খেতে পারো, ইটস আ গুড চয়েস, মানে হেলদি অপশানস। দেখাচ্ছি কীভাবে প্রিপেয়ার করি আমি। এটাকে ওটসটাকে না ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাত্রিবেলায়। তো আমি ওই জন্য এখন প্রিপেয়ার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে সকালবেলা ও জাস্ট বাটিটা নিয়ে অফিসে চলে যাবে, বা আমিও জাস্ট বোলটা বার করে রাখবো, একটু ঠান্ডাটা কমলে খাবো। দেখাচ্ছি কিভাবে খাই। দেখো এখানে দুটো বাটি নিয়েছি, একটা ওর একটা আমার। তো এখানে 1/3 কাপ, আমি এই কাপের 1/3 কাপ আমি নিয়েছি হচ্ছে ওটস। 1/3 কাপের ওটস নিয়েছি, তার সাথে নিয়ে নেব হাফ টেবিল স্পুন চিয়া সিডস। এবার আমি এর মধ্যে নিচ্ছি হচ্ছে আলমন্ড মিল্ক। এটা হচ্ছে আলপ্রো নাটি আলমন্ড। তোমরা যেরকম আলমন্ড মিল্কটা প্রেফার, আনসুইটেন্ড হলে সব থেকে বেটার। তো এটা আনসুইটেন্ড, এটা পরিমাণ মতো নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাঙ্ক ইয়োগার্ট। দেখো এটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবে দইটা মিশিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জাস্ট একটুখানি হানি, জাস্ট ফর টেস্ট। কারণ হচ্ছে এইটাতে তোমার কোনো সুইটনেস ছিল না, তো ওই জন্য হানিটা অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সব কেটে রাখা ফ্রুটসগুলো একে একে করে। এবার দেখো এর মধ্যে আমি কেটে রাখা ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে অ্যাপল, গ্রেপসটাকে আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে দিয়েছি। এখন ম্যাঙ্গো সিজন তাই ম্যাঙ্গো নিয়েছি, পোমোগ্রানেট, ড্রাগন ফ্রুট আর কিছু চেরিসগুলোকে আমি সিডটা বার করিনি, কারণ আবার বার করতে হবে, তো ওই জন্য আমি গোটাই রেখেছি। এবার এগুলোকে সব আমি এর মধ্যে একে একে করে অ্যাড করে দেবো। আর সব থেকে ভালো লাগে এর মধ্যে কিন্তু বানানা, খুবই ভালো লাগে খেতে। বাট সামহাও আজকে আমার কাছে ঘরে বানানা নেই, তো ওর জন্য আর বানানা আমি দিতে পারবো না। বাট বানানাও কিন্তু খুব টেস্টি লাগে এটার মধ্যে। আর এটার মধ্যে যে ফ্রুটটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পোমোগ্রানেট না দিলে কিন্তু সেই টেস্টটা কিছু ভাববেই তোমাদের এটাতে আসবে না। সো চেষ্টা করবে যদি এই ব্রেকফাস্টটা তোমরা খাও, চেষ্টা করবে পোমোগ্রানেটটা দেওয়ার, খুব টেস্ট লাগে পোমোগ্রানেটটা দিলে। এবার এর মধ্যে এটা অ্যাড করে চেরি দিয়ে, ড্রাগন ফ্রুটটা এর মধ্যে দিয়ে, মানে যে কটা তোমরা যার যেরকম ফ্রুটস পছন্দ সেই সেরকম ফ্রুটস কিন্তু এর মধ্যে দিয়ে তোমরা খেতে পারো। মানে ইটস আ হেলদি অপশন আর খুবই টেস্ট লাগে। একটু ঠান্ডা এটা খেতে হয়, তো খুব টেস্টি লাগে এটা খেতে। আমি এক হাতে ক্যামেরা নিয়ে করছি আর এক হাতে করতে হচ্ছে, তো ওই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। এখানে আমি 2 রকমের সিডস নিয়েছি, একটা তো মেলন সিডস, আর একটা সিডসের নাম না আমি একদম ভুলে গেছি। এখন না আমার কিছুতেই মনে পড়ছে না এটা কী সিডস। অনিন্দ এনে রেখেছিল, তো আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। আমি নামটা জানলে মানে অনিন্দ থেকে জেনে আমি বলবো। এখন আমার এক্স্যাক্টলি একদম মনে পড়ছে না কী সিডস। দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে রেখে দাও। এটাকে ফ্রিজে আমি রেখে দেবো কাল ওভারনাইট। এটা পুরো ওটসটা এর মধ্যে সোক হয়ে যাবে আলমন্ড মিল্কের সাথে, দিয়ে কালকে এটা চিল্ড সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খাও।
খুব খেতেও খুব ভালো লাগে। অ্যান্ড অনেকেরই থাকে না যে ওটস খেতে ভালো লাগে না, যেরকম আমাকে যদি নর্মালি তুমি ওটস দাও, আমার ওটস খেতে একদম ভালো লাগে না, আই হেট ওটস। বাট শুনেছি ওটস খুবই হেলদি অপশানস, তো ওর জন্যে আমার কাছে এটা বেটার অপশান ওটস এটা। আর যদি ওটসের পরাঠা বা রুটি হয়, চিল্লা গোছের হয়, ওগুলো খেয়ে নেবো। কিন্তু ওই যে থাকে না ওটস দুধের মধ্যে গুলে তারপরে জলের মধ্যে গুলে ওটস, আমি ওটা খেলে আমি বমি করে দেবো। আমি খেতে তো পারবোই না, আমি বমি করে দেবো, ওই গন্ধটাই আমি নিতে পারি না। তো আমি একটা হেলদিয়ার অপশান এটা আমি পেয়েছি, যে আলমন্ড মিল্কের সাথে আনসুইটেন্ড আর আলমন্ড মিল্কের সাথে এই ওটসটা খেলে ইটস আ ভেরি হেলদি অপশান। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও কার কার ভালো লাগলো এটা। আজকে বহুদিন পর একটা খুব পছন্দের জিনিস আজকে বানিয়েছি। কী যেন বানিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দুধ চা, তাও আবার একদম ঘন করে দুধ চা বানিয়েছি। চলো চাটা এনজয় করে নিই। চাটা এনজয় করে তারপরে যাব পার্কে হাঁটতে, হেঁটে এসে তারপরে আবার কথা হচ্ছে তোমার। সেই পার্ক থেকে আসার পর আর তোমাদের সাথে মানে ব্লগ করাই হয়নি। এখন জাস্ট রিশার ডিনার হলো, আমাদেরও ডিনার অলমোস্ট মানে রেডি আর কি, জাস্ট ডিনার করব। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে একটা গুড নিউজ শেয়ার করার আছে। গুড নিউজটা কি, একসাথে আমি অনিন্দের জন্য ওয়েট করছিলাম যে একসাথে দুজনে মিলে গুড নিউজটা শেয়ার করব, তাই তো? হ্যাঁ। তাহলে কি গুড নিউজটা? ভর্তিটা হলো। এইটা মানে আমাদের কাছে একটা বিশাল বড় হেডেক, মানে স্কুলের এখানে অ্যাডমিশন পাওয়াটা মানে এতটা যে চাপের হতে পারে, মানে আমার আইডিয়ার বাইরে ছিল আর কি। মানে এটা আমারও আইডিয়ার বাইরে, মানে এরকম লেভেলের চাপ, মানে ইটস আ হিউজ টাস্ক। আমি এর থেকে তো ইজি এখানে চাকরি পাওয়া প্র্যাকটিক্যালি। ফেব থেকে আমি চেষ্টা করছি আর কি, মানে প্রথমে অ্যাপ্লিকেশন করি, অনলাইনেই সব কিছু অ্যাপ্লিকেশন করি। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাডেক বলে একটা কন্ট্রোল বডি আছে ফর এডুকেশন, তো ওদের থ্রুই সব কিছু হয়। তো সেই জন্যই এতটা চাপ আর কি, মানে ওর এজ ক্রাইটেরিয়া ম্যাচ করছিল না, সেই জন্য উই নিড টু টেক আ। তোমাদের যেরকম আগে বলেছিলাম না যে ওর অ্যাকচুয়ালি ও যা বয়স সেই বয়সের থেকে এক ক্লাস উঁচুতে ও পড়ছে আর কি। ওর এখন হিসাব মতন গ্রেড 1-এ পড়ার কথা, সেখানে ও অলরেডি গ্রেড 1 কমপ্লিট করে গেছে লাস্ট ইয়ারই। তো ওর জন্যে ওর এখন গ্রেড 2-এ অ্যাডমিশনের জন্য আমরা চেষ্টা করছি, যার জন্যে এত বেশি মানে আমাদের ক্রাইসিস ফেস করতে হলো। মানে এত ফর্ম ফিল আপ, অ্যাটেস্টেশন সব কিছু আর কি। নট অনলি দ্যাট, তুমি গ্রেড 1-এ যদি এখানে ভর্তি হয়, এখানে অনলি এজ ছাড়া কোনো অপশান নেই। মানে এখানে কেজি 2 পড়ে এসছে, এখানে গ্রেড 1 ভর্তি হবে উইথ এজ ক্রাইটেরিয়া is not possible. From grade 2 itself only it is possible. Okay. So that is another reason, মানে I have an option to do these things. তো সেটার জন্যই করলাম। তো যাই হোক হয়ে গেছে। অ্যাডেকের অ্যাপ্রুভাল তো আগেই এসে গেছিল, লাস্ট উইকে মনে এসে গেছিল না? হ্যাঁ এসেছিল, তারপরে এই আর কি ওরা সব ভেরিফিকেশন করে আজকে গিয়ে সব শৈশব। অ্যাডেকের অ্যাপ্রুভাল যখন এসেছিল আমরা মানে কি বলবো 80% শিওর হয়ে গেছিলাম যে চলো মানে ও সিলেক্ট তো আগেই হয়ে গেছে স্কুলে, কিন্তু ও দুটো স্কুলেই পরীক্ষা দিয়েছে এবং দুটো স্কুলেই সিলেক্ট হয়ে গেছে। বাকি স্কুলগুলোতে ওর সিভি মানে সিভি বলতে ওর প্রোফাইল আর কি, ওর ডাটা বা প্রোফাইল দুটোই মানে পছন্দের ছিল, কিন্তু সিট ক্রাইটেরিয়ার জন্যে ও চান্স পায়নি, মানে ওকে এক্সামের জন্য ডাকেনি। বাট এই দুটো স্কুলে বেলভেডারে একটা ব্রিটিশ লিভারপুলের স্কুল ছিল, আর একটা হচ্ছে যেটাতে ও চান্স পেয়েছে, যেটা আমাদের পারপাসলি ইচ্ছে ছিল যে এই স্কুলটাতেই যেন ওর হয়, মেরিল্যান্ড বলে। কারণ এই স্কুলটা এখানে অ্যাডেকের 6 রেটিং না, 6 রেটিং, এবং স্কুলের মানে পারফরমেন্স ওয়াজ টু গুড। তো ওই কারণে আমাদের ইচ্ছা ছিল যে এই স্কুলটাতেই যেন ও চান্স পায়, এবং আমরা এইটার ওপরেই প্রেশারটা দিয়েছি। বেলভেডারেতে ওর একবারেই হয়ে গেছিল, তাই না? বেলভেডারেতে তো কোনো প্রবলেম হয়নি। বেলভেডারে আমি পড়িনি, ও ইনফ্যাক্ট মানে ফর্মই ফিল আপ করেনি, মানে পরীক্ষা দিয়ে এসছে সব ঠিক আছে, কিন্তু অ্যাডেকে পাঠাবে ওই করবে বলেছে আগে মেরিল্যান্ডটা ট্রাই করে নি, তারপরে দেখা যাবে আর কি। তো ফাইনালি যাই হোক আমরা ও মেরিল্যান্ডে চান্স পেয়ে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণে, কারণ আমরা আগে শেয়ার করতে অ্যাডেক থেকে যখন অ্যাপ্রুভাল এসেছিলো আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবলাম যে না এখনই না, আগে স্কুলে টাকা পয়সা দিক, কারণ এতটা টেনশানে ছিলাম আমরা। ওই জন্য আজকে আমরা মানে ইটস আ ভেরি গুড নিউজ ফর আস যে আমরা যে স্কুল চেয়েছি
একদম এক্স্যাক্টলি সেই স্কুলে গ্রেড 2-তে অ্যাডমিশন মানে পেয়েছি। যেটার জন্য আর কি এত খাটাখাটনি। খাটাখাটনি কারণটা হচ্ছে একটাই যে মানে ইন্ডিয়ান স্কুল হিসাবে Correct. এদের প্রেশার দেয়, মানে বাচ্চাদের উপর একটা প্রেশার থাকে, সো দ্যাট ইন এনি পয়েন্ট অফ টাইম বাচ্চা প্রেশার নিতে পারে। হ্যাঁ, মানে ইন্ডিয়ায় ও যদি যে কোনো টাইমে ইন্ডিয়ায় যদি যায়, ও যে কোনো স্কুলেও কম্পিট করতে পারবে, কারণ মানে দারুণ, মানে এই স্কুলটা পারফরমেন্স ওয়াইজ খুব ভালো, তার জন্যই আমাদের মেইন মানে ক্রাইটেরিয়া ছিল এটাই এটা। আমি শুনেছি আর কি, সেই হিসাবেই আমি হ্যাঁ, এটা এখন try করেছি। এটা শোনা কথা আমাদের, তো এখন আমরাও তো ফার্স্ট টাইমই দিলাম Exactly. আর কি, এখন আরো যত দিন যাবে না, তোমার তো অফিস কালিগদেরও বাচ্চারা পড়ছে না, তাদেরও গুড মানে রিভিউ ইজ গুড, Review was very good আর কি। রিভিউ ইজ ভেরি গুড, তো সেই জন্যই আরো বেশি প্রেশার দেওয়া আর কি, যে এটাতে যদি হয়ে যায় সব থেকে ভালো। আর রাদার মানে সব ইন্ডিয়ান টিচার, সেটা হ্যাঁ। আরেকটা ব্যাপার। সো সব থেকে যেটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে সেটা হচ্ছে স্ক্রিন টাইম। হ্যাঁ, কোনো They are laptop not allowed to take laptop, iPad, tab, anything. এখানে মোস্ট অফ দ্য স্কুলে কিন্তু এইটাই চলে, ল্যাপটপ নিয়ে যাও, ক্রোমবুক নিয়ে যাও, ওই আর কি Velvet Chromebook ক্রোমবুক ছিল, হ্যাঁ, অন্য হোয়াট এভার স্কুলে ইট ইজ, laptop হ্যাঁ থাকে। ওগুলো নিয়ে যাও, তো নিয়ে গিয়ে করো, করো। বাট ওইটা এখানে চলেনি। Correct. তো চলো, আজকে এই গুড নিউজটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, ওই জন্য অনিন্দ অফিস থেকে আসার, ও আসবে একসাথে শেয়ার করব বলে বসেছিলাম আমি। চলো, ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।